শুভ সন্ধ্যা বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমার পরিবারেরও প্রত্যেকে খুব ভালো আছে। তো দুদিন আগে আমি আর আমার হাজব্যান্ড মিলে গিয়েছিলাম ছেলের জন্য ওয়ার্ড্রব কিনতে। কারণ ছেলের বইগুলি সমস্ত কিছু ওই টেবিলের মধ্যে রাখা হয়, তো আমার মেয়ে কী করে সেই সমস্ত বইকে ছড়িয়ে ছিটিয়ে একাকার করে দেয়। আর সব থেকে বেশি খারাপ হয় ওর বইগুলির উপরে ও লিখে দেয় এটা ওটা। তো স্কুলে নিয়ে গেলে একটু প্রবলেম হয়, ওই জন্য আমরা দুজনে মিলে একটি সামনেই, আমাদের বাড়ির সামনেই একটি ফার্নিচারের দোকানে গিয়েছিলাম জিনিসগুলো কেনার জন্য। কিন্তু সত্যি কথা বলতে দোকানটাতে গিয়ে এত খুশি হলাম, ভাবতেই পারিনি যে দোকানটা এত ভালো। ওখানে সমস্ত জিনিস খুব ভালো, মানে এত ফার্নিচার সমস্ত কিছু। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। যেমনি ভালো বেড আছে, সোফা সেট আছে, ওয়ার্ড্রপ আছে, সমস্ত কিছু। তো আমরা দেখলাম, কিন্তু আমরা দেখে এলাম ঠিকই, কিন্তু আমাদের আর নেওয়া হলো না। কারণ আমার বাড়িটিতে আমার রুমটা না এমনিতেই ভর্তি হয়ে আছে। একটি কম্পিউটার টেবিল, বড় ওয়ার্ড্রপ আছে, তারপর বেড আছে, আলমারি আছে। আমি এবারে ওই বুক সেলফটা কোথায় রাখবো বুঝতে পারছি না। ওই জন্য আমি আজকে দেখে এলাম, দেখে এসে কথা বলে এলাম যে আমি দুটো জিনিস নেব। আমি একটি আলমারিও নেব আবার, যেটা কিনা লাগবে। আর বুক সেলফটা এমন নিতে চাইছি যেটা আমি আমার ডাইনিং রুমে রাখতে পারি, দেখতেও সুন্দর হবে, আর নিচটাতে হয়তো বুকস টুকসগুলোও রাখা যাবে। তো সেইখান থেকে বেরিয়ে গেলাম, যেহেতু নেওয়া হলো না। তারপর ওখান থেকে বেরিয়ে আমার মেয়ের আর আমার জন্য জুতো কিনেছিলাম এই দোকানটি থেকে। এই দোকানটি আমি এর আগে কখনো দেখিনি, কারণ এই দোকানটিতে এই ফার্নিচারের দোকানটি যেহেতু দেখা হয়নি, আজ প্রথম দেখলাম। ঠিক সেভাবেই এইটিও আমি আজ প্রথম দেখলাম। কিন্তু এদের জানি না জুতোর কোয়ালিটি, নতুন নিয়েছি তো, তবে অনেক কালেকশন আছে। তো মেয়ের জন্য একটা নিলাম, এক জোড়া জুতো। আমার মেয়ে জুতো খুব ভালোবাসে, ওকে যে যাই গিফট করুক না কেন ও নতুন জুতো পেলে খুব খুশি হয়। তাই মেয়ের জন্য একটা নিলাম আর নিজের জন্য নিলাম। তারপর আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি কিনবো বলে আর একটি কাপড়ের দোকানে গিয়েছিলাম। তো ওখানে বিভিন্ন রকমের শাড়ি দেখছিলাম, আর ঠাকুরের শাড়ি নিয়েছিলাম। মানে সামনের 20 তারিখ আমার শ্বশুর শাশুড়ি গুয়াহাটি যাচ্ছেন মা কামাখ্যার পুজো দিতে। তো যেহেতু আমি বেরিয়েছি, ওই জন্য আমাকে শাড়ি নিতে বলেছিলেন। তো আমি শাড়ি নিয়েছি মায়ের জন্য, মানে আমাদের মা কামাখ্যার জন্য। তারপর আমার মা মানে শাশুড়ি মায়ের জন্যও নিচ্ছিলাম। তো মাকে বলছিলাম, একটু ভিডিও কল করে দেখাচ্ছিলাম যে মা কোন শাড়িটা নেবেন। আমার যদিও ওই লাল সাদা শাড়িটা খুব পছন্দ হয়েছিল, কারণ পুজো বাড়ির শাড়ি তো এরম শাড়ি খুব ভালো হয়। তো উনি আমাকে বললেন যে একটা মলমলের শাড়ি এনে দিও। আমি বললাম ঠিক আছে, আমি নিয়ে যাব। তো ওখান থেকে তারপর পছন্দ করে শাড়ি নিয়েছিলাম। দুটো শাড়ি নিয়ে বেরিয়ে গেছিলাম, কারণ আমাদের একটা ইনভিটেশন ছিল বার্থডে বাড়ির। তো ওখান থেকে ফিরে আমরা ইনভিটেশনে গিয়েছিলাম। তো সেখানে গিয়েও একটুখানি ভিডিও করে নিলাম। তো ওদের খাবার দাবার খুব ভালো ছিল, খুবই ভালো করেছিল। এই যে প্রথমে কচুরি দিয়েছিল, আলুর দম দিয়েছিল, যেটা কিনা খুব ভালো টেস্ট হয়েছিল। আর এমনি প্রথম দিকে স্ন্যাক্স বা স্টার্টার যাই বলুন, ওই মেনুগুলোও খুব ভালো ছিল। তারপরে এই যে ফিশ কবিরাজি, এটাও খুব ভালো হয়েছিল। ফিশ ফ্রাই আর কি, এটাও খুব ভালো হয়েছিল। বিভিন্ন রকমের আইটেম করেছিল, কিন্তু তার মধ্যে থেকে আমার সবচেয়ে বেশি ভালো লেগেছিল মাটন। আমি না মাটন খেতে অত ভালোবাসি না, একদমই পছন্দ করি না। আগে তো অতটা খেতামও না, কিন্তু এই বাড়িটাতে গিয়ে একটুখানি খেয়েছি, আমার খুব ভালো লেগেছে। কারণ এত ভালো সেদ্ধ হয়েছে, খুব ভালো সেদ্ধ হয়েছে খাবারটা। তো খেয়ে মানে পরের দিনকে আমাদের কারোর কোনো শরীর খারাপ হয়নি, আমরা সবাই একটু একটু খেয়েছি। আর আমার মেয়েকেও নিয়ে গেছিলাম, সে তো তার মতো দুষ্টুমি করে গেছে, সে তো আর এইসব খায় না। তো ওখান থেকে ফিরে আমরা চলে এসেছিলাম একটু, মানে যেহেতু আমাদের লেট হয়ে গেছিলো, আমরা বেশিক্ষণ বসিনি, ওই জন্য একটু তাড়াতাড়ি করে বাড়ি ফিরে এসেছিলাম। তারপরে এই যে এখান থেকে একটুখানি জলজিরার শরবত খেয়ে আমরা বাড়ি এসেছিলাম। তো আজকের মতো শুভরাত্রি সবাইকে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।